গেল বছর আগাম সবজি চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার বাড়তি লাভের আশায় আমন ধান চাষে ঝুঁকেছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা, কিন্তু বৈরী আবহাওয়ায় কৃষকের সেই আশায় গুড়ে বালি। গত 5 দিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ও সবজির ক্ষেত। এবছর ফলন কমার পাশাপাশি বাজারে কৃষকদের ন্যায্য মূল্য না পাবার শঙ্কা কৃষি বিভাগেরও। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আগাম আমন ধান। বাড়তি লাভের আশায় কৃষকের আগাম আমন চাষে বাদ সেধেছে প্রকৃতি। ঝড়ো হাওয়ার কারণে নুয়ে পড়েছে গাছ। বেশিরভাগ ধান চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। আকচা এলাকায় কৃষক কৃষানীরা জমিতে মজুর দিয়ে ধান কাটছে, অন্তত কিছু ধান পাওয়া যাবে এই আশায়। অনেকে ধান গাছগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে একটু ক্ষতি লাঘবের আশায়। আগাম সবজির আবাদেও একই দশা। 3-4 দিনে কিন্তু ক্ষেত খামার অনেক নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, ধানগুলা হচ্ছে কাঁচায় আছে, ওইভাবে আমি কাটে নিয়ে যাচ্ছি। যদি ওঠাই তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে, না হলে তো ওগুলা একদম কি 1 হাঁটুয়া পানি আছে, ওখানে কিবা হয়ে যাবে, পচে যাবে ধান না ওঠালে। সম্পূর্ণ বীজ নষ্ট। এটা পানি শুকানোর পরে আবার লাগাইতে হবে। এইটার নাম দিয়ে আমার শাকসবজি করে আমার সারা বছর চলি। এখন আমার একটু ক্ষতি ধান তো নাই, যদি কিছু ধান পাইল গেলে একটা কিছু লাভ হলে। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে ফসলের মাঠে জলাবদ্ধতা তৈরি হওয়ায় আমন ধান ও শীতকালীন সবজিতে ক্ষতির আশঙ্কা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও। জেলার 798 হেক্টর জমির অবস্থা একই। তবে কৃষক দ্রুত ফসল ঘরে তুললে ক্ষতি কিছুটা কম হবে বলে জানায় কৃষি বিভাগ। 798 হেক্টর জমিতে আমাদের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিরূপণ করেছি এবং আগাম যে আলু সেটিও আমরা নিরূপণ করেছি 108 হেক্টর। সবজি নিরূপণ করেছি 40 হেক্টর। তো এক্ষেত্রে কৃষি বিভাগ এই মুহূর্তে আমাদের পরামর্শ দিচ্ছে কৃষক ভাইদেরকে যে তারা যেন দ্রুত জমির রোপা আমনের ধানের জমিগুলোর পানি সরিয়ে ফেলে। এবছর জেলায় 1,37,300 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। সবজি আবাদ হয়েছে 700 হেক্টর জমিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।